আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাকে মা দুর্গার সামনে দাঁড়িয়ে কথা দিতে হবে আগামী 3 দিনের মধ্যে আমার অতীত সম্পর্কে সমস্ত কথা আপনি আমাকে বলবেন। কথা দিন প্লিজ। মানে আপনি এক্স্যাক্ট কি মনে করাতে আমাকে চান বলুন তো? আমরা তাহলে বিয়ের বাকি কাজ শুরু করি। বাঁচা গেল, আদি পর্ব তাহলে এখানেই শেষ। এইবার ফাইনালি আমি মিসেস দেবরায় হব। এক সেকেন্ড দাঁড়ান, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, একটু ওদিকে চলুন, আমার সঙ্গে আসুন। চলুন না, চলুন। কি হলো, আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আপনি মা দুর্গাকে খুব বিশ্বাস করেন আমি জানি। আশা করি ওনার সামনে দাঁড়িয়ে আপনি কোনো মিথ্যে কথা বলবেন না বা আমার কাছে কিছু লুকোবেন না। কি জানতে চান আপনি? আপনার হাতে মেহেন্দি দিয়ে আমার নাম লেখা কেন? আমার হাত থেকে আপনার স্মৃতিতে সিঁদুর পড়েছে, তাও আপনি সেটা মোছার প্রয়োজন মনে করছেন না কেন? ডক্টর লাহিড়ী, আপনার স্বামী বিদেশে থাকে, তারপরেও আপনি আপনার হাতে মেহেন্দি দিয়ে আমার নাম লিখছেন কেন? আমার হাত থেকে আপনার স্মৃতিতে সিঁদুর পড়ে যাচ্ছে, তারপরেও আপনার কোনো আপত্তি থাকছে না, আপনি মেনে নিচ্ছেন সবটা কেন? কি কারণের পেছনে বলুন তো? আমার স্বামীকে এখন আমি কি এর উত্তর দেব মা? সত্যিটাও তো বলা যাবে না, আর মিথ্যা বলার তো কোনো প্রশ্নই নেই। তুমি বলে দাও মা দুর্গা, কি করব আমি এখন? আনন্দী, প্লিজ চুপ করে থাকবেন না, উত্তর দিন, প্লিজ উত্তর দিন। কি এরকম করছেন কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আপনি কে বলুন না। ইনফ্যাক্ট এই বাড়িটা আমার চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি আগে কোথাও দেখেছি। এই বাড়িটার সঙ্গে আমার একটা কোনো সম্পর্ক রয়েছে। প্লিজ বলুন না, আমাকে বলুন না, প্লিজ বলুন না। তাই তো, কিছু মনে করছে? বলুন না, কিছু মনে করতে পারছেন? এই যে এখানে আমরা এতজন আছি, কাউকে দেখে কিছু মনে করতে পারছেন? আমি জানি না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। শুধু এটাই মনে হচ্ছে আমার চারপাশে যে লোকজনগুলো ঘুরে বেড়াচ্ছে, এই বাড়ির লোকজনগুলো যারা ঘুরে বেড়াচ্ছেন প্রতিনিয়ত আমার চারপাশে, তারা আমার প্রত্যেকে আমার চেনা। আগে আমি এদের কোথাও দেখেছি। আর কি মনে হচ্ছে বলুন? বাড়ির মানুষগুলো পরিচিত, একটু বলার চেষ্টা করুন না। কি মনে হচ্ছে বলতে পারবো না, তবে আমার মনে পড়ছে কিছু কিছু, কিন্তু সবটাই খুব অস্পষ্ট, আবছা, সবটাই সাদা কালো। আমার সবটাই বেরঙিন। আমার কিচ্ছু মনে পড়ছে না। সবটা এতটা আবছা কেন? কিছু কেন পরিষ্কার হচ্ছে না? আপনি আমার কোনো একটা কথা বলুন তো, আপনার সঙ্গে কি কোনোভাবে আমার অতীত জড়িয়ে আছে? কেন এরকম করছেন আপনি আমার সঙ্গে? কেন বারবার এড়িয়ে যাচ্ছেন? প্লিজ বলুন না, এই বাড়ির সঙ্গে আমার কি সম্পর্ক? এই বাড়ির লোকজনগুলোকে আমার কেন এত চেনা মনে হচ্ছে? আমার নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে এই বাড়ির সঙ্গে, তা না হলে বারবার কেন এরকম মনে হবে বলুন তো? কেন? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক? আপনি আমার কে হন? আদিকে পুরনো কথা মনে করানো নিয়ে যত চাপ দেওয়া হবে, তত ওর মাথায় চাপ পড়বে। আমি আপনার ডাক্তার, আপনি আমার পেশেন্ট। কিছুক্ষণ আগে আপনি সেন্সলেস হয়ে গেছিলেন, তাই এই অবস্থাতে আমি আপনাকে বেশি কথা বলার জন্য অ্যালাউ করতে পারি না। ওখানে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, চলুন, আপনি নয় বসেই দেখবেন। ঠাকুরমশাই, আপনারা শুরু করুন, আমরা আসছি। আপনি তাহলে শুরু করুন, ওনারা সবাই আসছেন। আনন্দী তোমার কে ছিল সেটা ভুলে যাওয়াই ভালো, মনে পড়লে তো কষ্ট বাড়বে। আর আনন্দী তো এখন আমার। না, আপনি এখান থেকে এক পাও নড়বেন না। আপনাকে মা দুর্গার সামনে দাঁড়িয়ে কথা দিতে হবে আগামী 3 দিনের মধ্যে আমার অতীত সম্পর্কে সমস্ত কথা আপনি আমাকে বলবেন। কথা দিন প্লিজ, প্লিজ।
এবার বিয়ে সম্পন্ন হলো। সবটা আপনার জন্যই সম্ভব হলো। বড় দাদার মতো দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দিলেন। আপনার ঋণ যে আমি কিভাবে শোধ করব। বাপরে, এইটুকু মেয়ে কি কঠিন কঠিন কথা বলে। এই শোনো, তুমি এত কঠিন কথা বলো না। তুমি ভাবো যে পরে তোমাদের হানিমুন ডেস্টিনেশনটা কোথায় হবে, বুঝেছো? এখন একবেলাও ছুটি নেওয়ার অবস্থায় নেই আমি। মেডিনেস্টে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট আছে, তাদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ওইসব হানিমুন টানিমুন পরে হবে। ডক্টর বিক্রম, মেডিনেস্ট সামলানোর জন্য কিন্তু আমরা এতজন মানুষ রয়েছি। হ্যাঁ, আমি তো মেডিনেস্টের এমডি। আমি নিজে আপনাকে 1 সপ্তাহের ছুটি দিচ্ছি, কেমন? ব্যাস, তাহলে হয়ে গেল মুশকিল আসান। ব্যাস। শ্রুতি, এইবারে তুমি বলো দেখি, তুমি হানিমুনে কোথায় যেতে চাও? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, দুজনে একবার এদিকে এসো তো। এসো এসো, যাও 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 এসো এসো। এই তো বিকাশ বাবু এখানে রয়েছেন। মানে আমি জানি আপনার হয়তো সবটা মেনে নিতে একটু সময় লাগবে, কিন্তু শ্রুতি তুমি দেখবে সময়ের সাথে উনি তোমাকে ঠিক মন থেকে মেনে নিয়েছেন। বিকাশবাবু, বলছিলাম যে আপনার ওই ছেলে আর বৌমার হানিমুনের অ্যারেঞ্জমেন্টটা তো আপনাকেই করতে হবে, এই করবেন না? আমি বলছিলাম কি, বিক্রমের তো এখন যাওয়ার ইচ্ছা নেই, তো এখন নয় থাক না, পরে। এই মশাই, এই মশাই, আপনি একটু চুপ করুন তো। থাক না মানেটা কি? আর বিক্রম কেন বলছে এরকম? কারণ বিক্রম লজ্জা পাচ্ছে, সেই জন্য বলছে। এই শ্রুতি, এমনি ম্যাডাম কি বলছে সেটার উত্তর দাও। শোনো, এই ব্যাপারে আমি কি বলবো? আর তাছাড়া এখন ছুটিও তো কম আছে। বাবার একটা চা বাগান আছে না, আমরা তো সেখানেই 2-4 দিনের জন্য যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা তো নেই কিছু, যেতেই পারো। ওয়ান্ডারফুল, ব্যাস হয়ে গেল, ডেস্টিনেশন ফাইনাল। কি বাকি রইলো? শুধু যাওয়া। যাবে ওরা একদম। আর 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 হানিমুন থেকে ফিরে আমাদের নিয়ে ফার্স্ট ক্লাস টি পার্টি হয়ে যাবে। হবে 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 হবে। এখানেই তো ছিল, বেরিয়ে গেল কখন? আনন্দের ঘরে এসো। কাকু, বলছি যে তাহলে আমরা ব্যবস্থাটা করে ফেলি, মানে দিনক্ষণ ঠিক করে ফেলি, টিকিটটাও কাটতে হবে, অনেক কাজ। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা তাহলে কবে যাবে ঠিক করে আমাকে জানিও, আমি সবকিছু সেই মতো অ্যারেঞ্জ করে দেবো। ধামাকা বিক্রম, ধামাকা।